আসসালামু আলাইকুম শাকিব, তাহলে সব অনেক ভালো আছেন। 10,490 টাকায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ 8GB র্যামের পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম দিয়ে আইটেল নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটি ফোন আইটেল S23। স্টাইলিশ স্লিম এই কালার চেঞ্জিং ফোনটি বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে। কালার চেঞ্জিং এই টেকনোলজির পাশাপাশি এই ফোনটি ইউজ করতে যে আমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কেস, 10 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং আইটেল S23 মোবাইলটি। আমার হিসেবে আইটেলের ইতিহাসের সবচেয়ে সুন্দর এই স্লিম ফোনটি রিয়ার প্যানেলে কালার চেঞ্জিংয়ের এই টেকনোলজিটা থাকার কারণে বাজেট রেঞ্জের ফোন হিসেবে যে কারো কাছেই ফোনটি হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাবে। এছাড়াও রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, সেই সাথে 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ব্র্যান্ডের নাম হলো মিস্ট্রি হোয়াইট। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ব্র্যান্ড রয়েছে, সেটার নাম হলো স্টেডি ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে ডেডিকেটেডভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type-C USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে 56টি সেন্সরস রয়েছে। এই মোবাইলে থাকে স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ঠিকঠাক ছিল বাজেট বিবেচনার ফোন হিসেবে। তার পাশাপাশি সাউন্ডের বেইস বলেন, ক্রিসপিনেস বলেন, সেটা আমি মনে করি বাজেট বিবেচনা একদম ব্যালেন্স পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা 100% ভলিউমও খুব একটা স্পিকার থেকে ডিস্টরশনের দেখা পাইনি। ওভারঅল আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে এই মোবাইলটির স্পিকার। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, UI হিসেবে রয়েছে আইটেলের 8.6 OS। তার পাশাপাশি এই মোবাইলটিতে 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা যেটা 4GB ভেরিয়েন্টের ফোন সেটাতে 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে, আর যেটা 8GB ভেরিয়েন্টের ফোন অর্থাৎ আমাদের হাতে যেটা রয়েছে এটাতে আবার 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। আউটডোরে দিনের বেলা কমফোর্টেবলভাবে আমার ফোনটা ইউজ করতে পারলো। ডিরেক্ট সানলাইটের নিচে আমরা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, তবে সেটা মেজর কোনো ইস্যুস নয়। এছাড়া আমরা মোবাইলটি দিয়ে আউটডোরে সানলাইট কন্ডিশন যখন ছবি তুলেছি তখন আবার কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করিনি। মোবাইলটির ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, সে সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভ্যান L3 সাপোর্ট। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। 8GB র্যামের পাশাপাশি 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম থাকার কারণে আমরা অনেক হেভি ইউজ করে অর্থাৎ অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সব করে ইউজ করার সময় বা অনেক অ্যাপ বা ক্লোজিং করতে যাই আমরা কোনো ধরনের কোনো ল্যাকিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ওভারঅল বেশ ভালোই লেগেছে। এই মোবাইলটির রেয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছে আরেকটি AI লেন্স। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় নর্মালি ফোকাস করতে কোনো প্রবলেম হয় না। ছবির ডিটেলস প্রাইস বিবেচনা ফোন হিসেবে ভালোই ধরে রাখতে পারছিল। কালার টোনটা প্রাইস হিসেবে যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, তবে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাস করতে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে আবার পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালোভাবে কাজ করে এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো কাজ করে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করা যায়। ভিডিও পারফরমেন্স ওভারঅল আমি বলবো না যে অনেক বেশি ভালো, বাজেট বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাকই আছে। তার পাশাপাশি ফোনটি দিয়ে আমরা টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করতে পেরেছি, যেটা আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। নর্মালি কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে পারছে না, তবে ডে লাইটে অর্থাৎ আউটডোরে প্রপার আলো পেলে বেশ ভালোই ছবি উঠে। সে সাথে ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। প্রাইস হিসেবে চিন্তা করলে সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ
জিক্যাম ইউজ করতে পারবেন না। Itel S23 মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার, এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2.5 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগে। তবে একবার চার্জ করার পর এই ফোনটির আমরা ওভারঅল চার্জ ব্যাকআপ প্রায় একদিন থেকে একটু বেশি, মানে 1.5 দিনের মতো পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। অপরদিকে যখন আমরা এই ফোনটা খুব রাফ ইউজ করেছি, মানে অনেক গেমিং করেছি বা ভিডিও দেখেছি, স্পেশালি মুভি টুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 5 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 10,490 টাকা এবং 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 12,490 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,30,355, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 377, মাল্টি করে 1404। সেই সাথে স্টোরেজ স্পিড চেক করতে যাই, মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 554 মেগাবাইট/সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 536 মেগাবাইট/সেকেন্ড। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে আমরা PUBG গেমসটা রান করেছি HD গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে বেশ স্মুথভাবে গেমটা খেলতে পেরেছি। সামটাইম কিছুটা ল্যাগ করে, সেটা খুবই স্বাভাবিক, কারণ PUBG অনেক হেভি গেম, বাট মোটামুটি খেলা যায়। অপরদিকে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের ল্যাগিংয়ের দেখা পাইনি। আপনাদের কাছে ফ্রি ফায়ার খেলে এই মোবাইলটা তো অনেকই ভালো লাগবে। স্পেশালি আপনারা যদি 8GB র্যাম ভেরিয়েন্টের ফোনটা কিনেন তাহলে ফ্রি ফায়ার খেলে বেশি মজা পাবেন। এবং সেই সাথে আরেকটা কথা যেটা না বললে নয়, ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, যদিও গ্রাফিক সেটিং অনেক বেশি সাপোর্ট করে না, বাট গেমিং অনেক স্মুথ ছিল। এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা অ্যাশফান গেমসটা খেলেছি, সেটা পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আপনাদের কাছেও অ্যাশফান গেমসটা খেলে খুবই স্মুথ লাগবে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদিও গ্রাফিক্সের কথা বলতে গেলে কালারটা অনেক ভাইব্রেন্ট লাগেনি, বাট স্টিল ফুটবল গেমসটা এই ফোনে খেলে আমাদের ভালো লেগেছে। একটা কথা হলো এই ফোনটার হিটিংয়ের কথা যদি বলি, তাহলে ফোনটা যে অনেক বেশি হিট হয় সেটা বলবো না। তবে যখন আপনি একটু গেম খেলবেন, টানা গেম খেলবেন, 1.5 থেকে 2 ঘন্টার মতো গেম খেলবেন, তখন ফোনটার ব্যাক প্যানেলে কিছুটা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এবং একটা কথা বলে রাখি, এই মোবাইলটাতে রয়েছিল 4G সাপোর্ট। সেই সাথে এই মোবাইলটাতে যেই এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনটা রয়েছে, সেটা কিন্তু হাইয়েস্ট 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করে। সো আপনি চাইলে অনেক কিছু স্টোর করে রাখতে পারবেন এই ফোনে, বাজেট বিবেচনা, যেটা অবশ্যই থামস আপ দেওয়ার মতো। দেন এখন যে কথাটা না বললে নয়, এই ফোনটা কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি ফোনটা কি বেস্ট সাইড রয়েছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে চলে আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস ছিল এই ফোনটার সাথে 10 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। যেহেতু এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, সো যদি 8 ওয়াটের চার্জার হতো তাহলে ফোনটা কিন্তু আর একটু দ্রুত চার্জ হতো। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার প্রাইস হলো 4GB 128GB 10,500 টাকা, আর 8GB 128GB প্রাইস হলো 12,500 টাকা। সো আমি মনে করি 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস যদি স্লাইটলি আর একটু কম হতো তাহলে একদম পারফেক্ট হতো। এবং সর্বশেষ এই ফোনটা রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে যখন আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলতে গিয়েছি, তখন অবজেক্ট ফোকাস করতে কিছুটা প্রবলেম হচ্ছিল। যদিও এইটা মেইনলি সফটওয়্যার রিলেটেড ইস্যুস, আশা করি আইটেল ইন ফিউচার আপডেট এনে ঠিক করে ফেলবে। এবার যদি আমরা ফোনটার ভালো দিকের কথা বলি, ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, হাতে নিয়ে যে কারো কাছেই ভালো লাগবে। আর এই কালার চেঞ্জিং টেকনোলজি ব্যাক প্যানেলটা থাকার কারণে যে বিষয়টা হয়েছে, এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে যদি কোনো ইউনিকনেসের কথা বলেন বা আপনি যদি একটা ইউনিক ফিল পেতে চান, তাহলে আপনাদের কাছে এই ফোনটা ভালো লাগবে, কারণ এইটা একমাত্র ইউনিক কালার চেঞ্জিং ফিচার যেটা মোটামুটি আমরা বাংলাদেশ মার্কেটে এতটা কম টাকার মধ্যে পাচ্ছি। সো এটার জন্য আমি অবশ্য থামস আপ জানাচ্ছি আইটেলকে। দেন একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ফোনের, সেটা হলো এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে ইউনিসকের T606, এটা মেইনলি একটু গেমিং সেন্ট্রিক প্রসেসর, মানে বাজেট বিবেচনা ফোন হিসাবে বলছি আর কি। দেন এটাতে যে র্যামটা রয়েছে UFS 2.1 ক্যাটাগরি র্যাম। সো দুটো মিলিয়ে কম্বাইন্ড হয়ে কিন্তু বেশ ভালো একটা গেমিং পারফরমেন্স পাওয়া যায় ফোনে। দ্যাটস আমরা PUBG গেমসটা খেলেছি, ভালো পারফরমেন্স পেয়েছি, ফ্রি ফায়ারও যথেষ্ট ভালো লেগেছে, ফুটবলও অনেক ভালো লেগেছে। আপনারা আমাদের গেমিং সেকশন থেকে গেমগুলো আমরা প্লে করেছি সেটা দেখে নিন, তাহলে একদম আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবং এই ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাক আছে। ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো স্যাম্পলস আমাদের ক্যামেরা সেকশন থেকে দেখে নিন, একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এবং সর্বশেষ এই ফোনটার UI পারফরমেন্স যথেষ্ট স্মুথ ছিল। অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি আইটেলের 8.6 ভার্সনে যে OS টা রয়েছে, তার পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম 8GB র্যাম থাকার কারণে কিন্তু আমরা অনেক হেভি ইউজ করেও বাজেট বিবেচনায় ফোন থেকে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। সর্বশেষ একটা কথা বলবো, অর্থাৎ এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন, একটা ইউনিক ফোন নিতে চাচ্ছেন, মানে অনেক ভিড়ের মধ্যে যেন আপনাকে একটু আনকমন লাগে, তাদের জন্য এটা অবশ্যই একটা নেয়ার মতো ফোন। তার পাশাপাশি যারা একটু গেমিং করেন, তবে গেমিংয়ের জন্য অবশ্যই 8GB র্যামের ভেরিয়েন্টের ফোনটা নিন, তাহলে ভালো হবে। এবং তার পাশাপাশি যারা প্রচুর মিডিয়া কনজিউম করেন,
চার্জ ব্যাকআপ অনেক ভালো প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা ওভারঅল 10-12 হাজার টাকা একটা আদর্শ চয়েস। সো এই হলো আমাদের Itel S23 এই ফোনটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।